রাধে রাধে, গুড আফটারনুন। দেখো আমরা আজকে একটু ঘুরতে বেরিয়েছি, তো ফ্যামিলি ট্যুর ওই রক্সপো। আর রক্সপোর মার সঙ্গে বসে গেছে গাড়িতে, আমরা মোটামুটি সকলেই বসে গেছি গাড়িতে। দেখো রিশু তো গাড়ি আমাদের ছেড়ে দিয়েছে, তো আমরা ওই স্মল ট্রিপ যে করব সেই উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তো কোথায় যাচ্ছি একটু তোমরা ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে আমরা কোথায় গেছিলাম। তো দেখো রাস্তাটা খুব সুন্দর, রাস্তার দুধারে দেখো সুন্দর সুন্দর গাছপালা, প্রকৃতি সুন্দর করে সেজে উঠেছে। সেই রাস্তার মাঝখান দিয়ে চিরে একটা রাস্তা, সরু রাস্তা বেরিয়ে গেছে, সেই রাস্তা বরাবর আমরা যাচ্ছি। দেখো প্রকৃতি কি সুন্দর চারপাশটা, তো ভিউটা দেখো তোমরা, খুব সুন্দর। তো আমরা রাস্তার দুধারে লোকজনের জনবসতি কম, লোকজন একটু কম ছিল, তো ভালোই লাগছিল, পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা যাচ্ছি। দেখো তারপর সবার খিদে পেয়ে গেছে, তাই একটু একটা জায়গায়, ফাঁকা জায়গা আমরা দাঁড়িয়ে গেছি গাড়িটা। তারপর ওখানে আমরা একটু খেয়ে দিয়ে তারপরে দুপুরে লাঞ্চটা সেরে নেব। সেরে তারপর আমরা আবার আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেব। তো দেখো সবাই লাঞ্চ করছে, বাড়িতেই রান্না করে নিয়ে গেছিলাম, তো একটা স্মল পিকনিকের মতো হয়ে গেছে। তো পিকনিকও হলো, ঘোরাও হলো, দুটোই একসঙ্গে করে নিলাম। দেখো খুব মজা করেছি। দেখো ভিউটা দেখো, দেখো খুব সুন্দর ভিউ, মানে এত সুন্দর জায়গাটা, মানে লোকজন নেই, কম চলাফেরা করছে কিছু লোক রাস্তা দিয়ে। তাই তারপরে আমরা ওখানে খাওয়া দাওয়া সেরে তারপরে আবার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো আমাদের গন্তব্য ছিল বক্সা, পাহাড়ে উঠবো একটু, বক্সা যে নেতাজি পোর্ট আছে ওখানে যাব। তো সেই উদ্দেশ্যেই বেরিয়েছি বাড়ি থেকে। তো দেখো ভিডিওটা লাস্ট অবধি দেখবে ভিডিওটা। আমরা সান্তালি বাজারে এসে পৌঁছে গেছি। তো ওখানে আমাদের নিজেদের গাড়ি রেখে তারপর অন্য গাড়িতে উঠে যেতে হবে আর কি, টেম্পো ধরতে হবে, ওদের ওখানকার এলাকার টেম্পো, আর উপরে ওঠা যাবে না নিজে। তাই আমরা নেমে গেলাম ওখানে, নিজেদের গাড়িটা রেখে তারপর টেম্পো রিজার্ভ করে নিলাম। দেখো দাঁড়িয়ে আছি, টেম্পোর সঙ্গে কথা বলে ওর সঙ্গে রিজার্ভ করে আমরা ওই টেম্পোতে করে উপরে চলে যাব। তা পুরোটা যেতে পারবো না, হেঁটে যেতে হবে, কিছুটা যাব, যত দূর যাওয়া যায় যানবাহন নিয়ে সেই তত দূর চেষ্টা করব যাওয়ার, তারপর আবার হেঁটে যেতে হবে। এই দেখো সান্তালি বাজার থেকে আমরা টেম্পো ধরে নিলাম, সেই টেম্পোতে বসে গেলাম, বসে দেখো যাচ্ছি, কি সুন্দর ভিউ, মানে প্রকৃতির মাঝখানে গিয়ে আমাদের যে আনন্দ লেগেছে, প্রকৃতি এত সুন্দর অনুভূতি হলো, একটা আলাদা অনুভূতি। পাহাড়ে গিয়েছি কিন্তু এরকম ট্রেকিং করে যাইনি। দেখো আমরা হেঁটে যাচ্ছি, আর যাওয়া যাচ্ছে না গাড়ি নিয়ে, তাই হেঁটে যাচ্ছি। দেখো পিছনে সবাই আসছে আমার, তো সবাই হেঁটে হেঁটে উপরের দিকে উঠে যাচ্ছি, বক্সার উপরে। তো দেখো খুব সুন্দর, মাঝখানে একটা ভিউ পয়েন্ট পড়বে, সেই ভিউ পয়েন্ট অবধি আমরা হেঁটে যাচ্ছি। তো উঠবো এখন ভিউ পয়েন্টে, সেই ভিউ পয়েন্টে তোমরা লক্ষ্য করবে। দেখো ওরা এখানে আমরা চলে আসলাম, তার উপরে একটু ভিউ পয়েন্ট আছে, সেটা লক্ষ্য করে, খুব সুন্দর ভিউ পয়েন্টটা, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি যে ভিউ পয়েন্টটা দেখো খুব সুন্দর। তোমরা তোমাদের যদি ইচ্ছে হয় তাহলে যেতে পারো, খুব সহজে যাওয়া যায় ওই জায়গায়। দেখো আমাদের ট্রেকিং করার জন্য লাঠি দিয়ে দিয়েছে গাইড। তো ট্রেকিং করতে করতে আমরা ভিউ পয়েন্টে পৌঁছে গেলাম। দোল খাচ্ছে রক্সপুর মা, দেখো কি সুন্দর ঝোলায় ঝুলে নিল, একটু আরাম করে। ওখানে ভিউ পয়েন্টে ওই ঝোলাটা লাগানো ছিল, তাই ঝোলায় বসে একটা, এই দেখো ভিউ পয়েন্ট খুব সুন্দর। ওখানে 3টে নদী আছে, বালা নদী, আর নিচে বইছে হলো বক্সা নদী, আর উপরে বালা নদী, আর দেখো ভিউ পয়েন্টটা জয়ন্তী নদী আর বালা নদী, আর নিচে বক্সা নদী বইছে দেখো। তারপর ওখান থেকে আমরা উঠে গেছি উপরে আরও নেতাজি পোর্টের উদ্দেশ্যে। তারপরে ওখানে নেতাজি পোর্ট দেখা হয়ে গেছে, আমরা তাই নিচে নেমে আসছি। দেখো সবাই, আমার মেয়ে সবাই মিলে তারপরে আমরা নিচে নেমে আসলাম। নিচে নেমে আমরা নিজেদের গাড়িতে উঠে গেলাম। উঠে তারপরে আমরা এখন রওনা দিলাম একটু, মানে সন্ধ্যার সন্ধ্যার খাবার একটু খেয়ে নেব, সন্ধ্যা হয়ে গেছে, তাই ইভিনিং টাইম এখন। তো আমরা এখন গিয়ে চলে গেলাম নিচে, নেমে এসে চলে গেলাম আমরা
রাজা ভাত খাওয়ায়, রাজা ভাত খাওয়ায় আমরা সন্ধ্যার টিফিনটা সেরে নিলাম। দেখো রাজা ভাত খাওয়ায় আমরা বসে একটু টিফিনটা সেরে নিলাম, তারপরে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আমাদের এই স্মল ট্রিপটা তোমাদের কেমন